আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত। বিসমিল্লাহ রহমান রহিম। খালিদ ইবনে উমার আল আদাবি রহমতুল্লাহ আলী থেকে বর্ণিত, তিনি বলেন, বর্ষার গভর্নর উতবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু আনহু আমাদের সামনে ভাষণ দেন। তিনি হামদ ও সানা পাঠ করার পর বলেন, দুনিয়া তো ধ্বংসের ঘোষণা দিচ্ছে এবং খুব দ্রুত পালাচ্ছে। আর পানি পান করার পর পাত্রের তলদেশে যতটুকু পানি অবশিষ্ট থাকে, দুনিয়াটা শুধু ততটুকুই অবশিষ্ট আছে, আর দুনিয়াদাররা তা থেকেই পান করছে। তোমাদেরকে এই অস্থায়ী জগৎ ত্যাগ করে এক স্থায়ী জগতের দিকে পাড়ি জমাতে হবে। সুতরাং তোমাদের কাছে যে উত্তম জিনিস আছে তা সাথে নিয়ে যাও। আমার নিকট বর্ণনা করা হয়েছে যে, জাহান্নামের এক পার্শ্ব থেকে একটি পাথর নিক্ষেপ করা হবে এবং তা 70 বছর পর্যন্ত এর গভীরে নিচের দিকে পতিত হতে থাকবে, তবু এটা গর্তের তলদেশে পৌঁছতে পারবে না। আল্লাহর শপথ, তবু এটা পূর্ণ করা হবে। তোমরা কি বিস্মিত হচ্ছ? আমাদের নিকট বর্ণনা করা হয়েছে যে, জান্নাতের দরজাসমূহের দুই কপাটের মধ্যখান 40 বছরের দূরত্বের সমান প্রশস্ত। অথচ এমন একটি দিন আসবে যখন তা ভিড়ে পরিপূর্ণ হয়ে যাবে। আমি নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 7 ব্যক্তির মধ্যে সপ্তম জন হিসেবে দেখেছি। গাছের পাতা ছাড়া আমাদের কাছে আর কোনো খাদ্যই ছিল না। তা খেতে খেতে আমাদের চোয়ালে ঘা হয়ে গিয়েছিল। আমি একটি চাদর পেয়েছিলাম, তা 2 টুকরা করে ফেরে আমি ও সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ভাগ করে নিলাম। এর অর্ধেকটা দিয়ে আমি লুঙ্গি বানালাম এবং বাকি অর্ধেকটা দিয়ে সাদ লুঙ্গি বানালেন। কিন্তু বর্তমানের অবস্থা এই যে, আমাদের প্রায় 7 জনের প্রত্যেকেই কোনো না কোনো শহরে প্রদেশের গভর্নর হয়েছেন। আমি নিজের কাছে বড় হওয়া ও আল্লাহর কাছে ছোট হওয়া থেকে মহান আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করি। মুসলিম। ইয়া আল্লাহ, আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন।